নাটক অবিশ্বাস্য নাটকীয় ম্যাচ গড়ালো সুপার ওভারে 2 বলে 1 রান নিতে পারেনি রংপুর রাইডার্স। সোহান রিয়াদদের অভিজ্ঞতাকে ব্যর্থ প্রমাণ করে ম্যাচকে সুপার ওভারে নিলেন সুপারম্যান রিপন মণ্ডল। খেলা গড়ালো সুপার ওভারে, যেখানে আবারও বাজিমাত করলেন তিনি। বিপিএল এর এবারের আসরের সবচেয়ে নাটকীয় ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদন। বিপিএল এর দুই মহাশক্তিধর দল রাজশাহী ও রংপুরের লড়াই গড়ালো সুপার ওভারে। রাজশাহীর হয়ে বল হাতে রিপন মণ্ডল, রংপুরের পক্ষে ব্যাটিংয়ে কাইল মেয়ার্স ও তাওহিদ হৃদয়। রিপন তুলে নেন মেয়ার্সের উইকেট। এরপর সুপার ওভারে অল আউট হওয়ার আগে মাত্র 6 রান তুলতে পারে রংপুর। রাজশাহীর হয়ে ব্যাটিংয়ে নামেন তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান। রংপুরের মুস্তাফিজের বলে জোড়া বাউন্ডারি হাঁকান তামিম। সুপার ওভারে 3 বল হাতে রেখে হেসে খেলে জয় পায় রাজশাহী। এর আগে 20 ওভারের খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় দুই দলের মাঝে। রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া 160 রানের জবাবে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। দলীয় 22 রানে প্রথম উইকেট হারায় রংপুর। তানজিম সাকিবের বলে আউট হওয়া লিটন দাস করেন 11 বলে 16 রান। এরপর জুটি গড়ে তোলেন দাউদ মালান ও তাওহিদ হৃদয়। তাদের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে রংপুর। 10 ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে 75 রান। 35 বলে 50 আদায় করেন হৃদয়। 53 রান করে আউট হন তিনি। 43 বলে 50 দেখা পান দাউদ মালান। হৃদয় মালানের জোড়া 50-র পরও রাজশাহীর বোলিং দাপটে খেই হারায় রংপুর। জমে ওঠা ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর শেষ হাসি রাজশাহী ওয়ারিয়র্সের। বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান। ইনিংসের দ্বিতীয় ওভারে আলিস আল ইসলাম শিকার করেন রাজশাহীর প্রথম উইকেট। 6 বল খেলে মাত্র 2 রান করে ফিরে যান তানজিদ তামিম। দলীয় 12 রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। এরপর উইকেটে আসেন নাজমুল শান্ত। গড়ে তোলেন সাহিবজাদা ফারহানের সঙ্গে অপ্রতিরোধ্য এক জুটি। শান্ত ফারহানের জুটিতে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় 50-এর দেখা পায় রাজশাহী। তাদের জুটিও পার করে ফেলে 50 রানের গণ্ডি। 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স করে 83 রান। সাহিবজাদা ফারহান 50-র দেখা পান। শান্তও সেই পথে এগিয়ে যেতে থাকেন, কিন্তু নিজের ভুলে রান আউট হয়ে বিদায় নিতে হয় তাকে। 30 বল খেলে 5-4 ও 1 ছক্কায় 41 রান করেন রাজশাহীর অধিনায়ক। ভেঙে যায় শান্ত ফারহানের 93 রানের জুটি। 46 বলে 65 রান করে আলিসের বলে আউট হন ফারহান। ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে মুশফিকুর রহিম করেন 9 রান। 132 রানে 4 উইকেট হারানোর পর শেষ দিকে বাকিদের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স।